নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের দিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইলাতুল মিরাজ। এটা নবী জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং আমরা মুমিন মুসলমানদের জন্য অনেক বড় একটা প্রাপ্তির বিষয়। মুমিন মুসলমান বলেন না, গোটা দুনিয়াতে যত মানুষ, সমস্ত মানুষের জ্ঞান বিজ্ঞানে অনেক মৌলিকত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের সাথে সম্পৃক্ত। প্রিয় মুসলিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং মসজিদুল আকসা থেকে নিয়ে ঊর্ধ্বজগৎ যে পর্যন্ত আল্লাহ তাআলা চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। তো এই মিরাজের ঘটনা আমরা বেশ অনেকেই জানি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে দেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে আল্লাহ তাআলা ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে দেন। আমরা একটা বিষয় আমাদের জানা থাকা দরকার, এই যে মিরাজের ঘটনা, এটা মদিনাতে যখন নবীজি হিজরত করেছে ওই হিজরতের কিছুদিন পূর্বেকার ঘটনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিন পরে মদিনাতে হিজরত করবেন, একটা ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ওই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে হবে। গোটা পৃথিবীর উম্মতে মুসলিমার নেতৃত্ব দিতে হবে। দেখেন, এই নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা যোগ্য করে তুলতেছেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। ঈমানের বিষয়টা আমরা কম বেশ বুঝি, অন্যদেরকে না বুঝাইতে পারলে নিজে নিজে কিছুটা হলেও বুঝি, কিন্তু হিকমত এটা কি জিনিস আমরা অনেক শুনি। এই শব্দটার সাথে আমরা শ্রবণের দিক দিয়ে হলে অনেক পরিচিত, অনেক শুনি। আমরা বলি না যে লোকটা অনেক হিকমতওয়ালা, বলে কি বলে না, লোকটার অনেক হিকমত আছে, সে অনেক হিকমত বোঝে, বলে কি বলে না। এই হিকমত মানেটা, হিকমতের অর্থ আপনাদের জানা আছে কেন? হিকমত মানে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, দর্শন। ওই যে দার্শনিক বলে না, দার্শনিক, সেখান থেকে দর্শন, বিজ্ঞতা। সহজভাবে বোঝার জন্য বলি, হিকমত মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞান। হিকমত মানে কি? জ্ঞান বিজ্ঞান। তাহলে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অচিরেই নেতৃত্ব দান করবেন। ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ওই ইসলামী রাষ্ট্রে নবীজিকে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর উম্মতে মুসলিমার নেতৃত্ব দিবেন। তো নেতৃত্ব দেওয়ার আগে আল্লাহ তাআলা কি করতেছেন? নবীজির ঈমান, নবীজির কলবটাকে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। এক হচ্ছে ঈমান, দ্বিতীয়ত হচ্ছে হিকমত। হিকমত মানে কি বললাম? হিকমত মানে কি বুঝেন?
জ্ঞান বিজ্ঞানকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। পৃথিবীতে কোনো মানুষের এই পূর্ণতা নেই যা আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে নেতৃত্ব দিতে হলে দুইটা যোগ্যতা মৌলিকভাবে থাকতে হবে। কেউ যখন নেতৃত্ব দিবে তার দুইটা যোগ্যতা মৌলিকভাবে থাকতে হবে, দুইটা জিনিস মৌলিকভাবে থাকতে হবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান। কারণ কিছুদিন পরে নবীজি মদিনাতে রাষ্ট্রপ্রধান হবেন, গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে নেতৃত্ব দিবেন। আর নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে যোগ্যতা দিয়েছেন কয়টা? দুইটা। এক নাম্বার ঈমান আর একটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের পরিপূর্ণতা। সুতরাং বোঝা গেল, এখান থেকে বোঝা যায় নেতৃত্ব দেওয়ার জন্য দুইটা যোগ্যতা লাগবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান, হিকমত। এই দুইটা যদি না থাকে অথবা একটাও যদি না থাকে, তার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই। অর্থাৎ কোন মানুষ তার যদি ঈমান না থাকে, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার নাই, সে নেতৃত্ব ধরে রাখতে পারবে না। এজন্য আমরা যদি কখনো দেখি আমাদের নেতৃত্ব দিতে যাচ্ছেন এমন কোন ব্যক্তি যে কিনা ঈমান রাখে না, আমরা বুঝে ফেলবো তার দ্বারা কাজ হবে না, সে বাদ পড়ে যাবে। আবার যদি জ্ঞান বিজ্ঞান না থাকে, এখন জ্ঞান বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? দেখেন, জ্ঞান বিজ্ঞান এর মৌলিক বিষয় হচ্ছে, মৌলিক যে বিষয়টা সামনে থাকে সেটা হচ্ছে কোরআন আর হাদিস। তার কারণ কোরআন আর হাদিস এগুলো যদি আপনি যে বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে, প্রাচীনতম দিক থেকে বিবেচনা করলে কোরআন হাদিস, আবার স্থায়িত্বের দিক দিয়ে বিবেচনা করলে কোরআন হাদিস। এই জন্য জ্ঞান বিজ্ঞানের মৌলিক বিষয় হচ্ছে কোরআন হাদিস। সুতরাং কি বোঝা গেল? যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে তার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে। কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে থাকে না, সে নেতৃত্ব ধরে রাখতে পারবে না। এই জন্যই গোটা পৃথিবীতে আমরা এখন দেখি নেতৃত্ব ধরে রাখতে পারে না, 5 বছর 10 বছর এরকম, এরপরে আর থাকতে পারে না। কেন? এই যে ঈমান না থাকার কারণে আর হিকমত অর্থাৎ জ্ঞান বিজ্ঞান অথবা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। যদি ঈমানের দৌলত থাকে, কোরআন হাদিসের দৌলত থাকে, তাহলে ইসলামটাকে সে যখন নিজেকে যোগ্য করে তুলবে, ইসলাম তাকে ক্ষমতার মধ্যে বসায় রাখবে। তো যে বিষয়টা আমরা এই মিরাজ থেকে জানতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে আল্লাহ তাআলা ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে একটা বাহন, যেটাকে বলা হয় বুরাক, ওই বাহনের মাধ্যমে ওই একটা বুরাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হয়। তো ওই প্রাণীটার নাম বুরাক। তৎকালীন সময়ে মানুষের যাতায়াত ব্যবস্থা ছিল এই যে উট, ঘোড়া, এগুলো। তো এখানে একটা মজার বিষয়, তৎকালীন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই সময়ের সবচেয়ে উন্নত যানবাহন যেগুলো ছিল, সেই উন্নত যানবাহনগুলোর মধ্য থেকেও হাজার হাজার গুণ বেশি উন্নত যানবাহনের মধ্যে আল্লাহ তাআলা নবীকে চড়াইছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যানবাহনের মাধ্যমে সফর করেছেন, যানবাহনটা কেমন ছিল, বুরাকটা কেমন ছিল? দৃষ্টি, এক একটা দৃষ্টি যেই পর্যন্ত যায়, ওই বাহনের কদমও ওই পর্যন্ত যায়। তো এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে কোন পর্যন্ত নিয়ে গেছেন? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর
এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। এই ভ্রমণটাকে কি বলা হয়? অর্থাৎ বাইতুল্লাহ থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে এটাকে বলা হয় ইসরা। আর মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত, ঊর্ধ্ব জগৎ আল্লাহ তাআলা যতটুকু চাইছেন ততটুকু ভ্রমণ করাইছেন সেটাকে বলা হয় মিরাজ। তো মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। মসজিদুল আকসা কোথায় অবস্থিত? বলেন সবাই, কোথায় অবস্থিত? প্যালেস্টাইন, ফিলিস্তিন। যেই মসজিদুল আকসাকে কেন্দ্র করে মুসলমানরা নিজেদের জীবনকে বিলিয়ে দিচ্ছেন। ফিলিস্তিন ইসরায়েল যে বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত, আলোড়িত, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেই প্যালেস্টাইন, সেই ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। এটা শেষ জামানা না? শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য মুমিন মুসলমানরা নিজেদের জীবনকে পর্যন্ত কুরবান করে দিচ্ছেন। সেই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, বিজয় করার জন্য ইনশাআল্লাহ সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হবে ইনশাআল্লাহ। তো নবীজি সেখানে গিয়েছেন। ওখানে যাওয়ার পর অনেক ঘটনা মাঝখানে ঘটছে, সব কিছু তো বলা সম্ভব না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে ইমাম করাইছেন, ইমাম বানাইছেন। তাহলে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটাকে কি বলা হয়? ইসরা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা আরম্ভ করেন, যাত্রা শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যান। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানে যান। প্রথম আসমানে আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপরে দ্বিতীয় আসমান, যেখানে দুই খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপরে তৃতীয় আসমান, যেখানে হযরত পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপরে চতুর্থ আসমান, যেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপরে পঞ্চম আসমান, যেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপরে ষষ্ঠ আসমান হযরত মূসা আলাইহিস সালাম। এভাবে সপ্তম আসমানে আমাদের জাতির পিতা আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এক এক আসমান পাড়ি দিতে থাকেন। তো এখানেও মজার ব্যাপার, ওই যে আমরা বলছিলাম কিছুদিন পরে নবীজিকে নেতৃত্ব দেওয়া হবে, উম্মতে মুসলিমা গোটা পৃথিবীর নেতৃত্ব নবীজির হাতে অর্পণ করা হবে, যার জন্য আল্লাহ তাআলা ঈমান এবং হিকমত দ্বারা নবীজির কলবকে পূর্ণ করে দিয়েছেন। এবার দেখেন, আমরা দেখি বিভিন্ন সময় মানুষ সফর করে, এক দেশ থেকে আরেক দেশে সফর করে কি করে না? বিশেষ করে নির্বাচন যখন আসে ওই সময়কালীন, তখন মানুষ বিদেশে সফর করে, বিভিন্ন দেশে সফর করে, রাষ্ট্রীয় মেহমান হিসেবে যায়। সেখানে রাজা বাদশাদের সাথে সাক্ষাৎ হয়, বিভিন্ন মত বিনিময় হয়, কুশল বিনিময় হয়, আলাপ আলোচনা হয়, সেখানে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়, হয় কি হয় না? তো দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এক এক আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। আর নবীগণ প্রথম আসমানে হযরত
ওনার সাথে সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়, মত বিনিময় হয়, বিভিন্ন পরামর্শ দেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম সেখানেও কুশল বিনিময় হয়। তৃতীয় আসমানে খাদ্যমন্ত্রী হযরতে ইউসুফ আলাইহিস সালাম, বুঝেন নাই? উনি খাদ্যমন্ত্রী ছিলেন না? তো খাদ্যমন্ত্রী হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওনার সাথে কুশল বিনিময় হয়। এভাবে যাইতে যাইতে সাত আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে সাক্ষাৎ হয়। তারা স্বাগতম জানান, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে এভাবে প্রমাণ করতেছে। মিল আছে না? তো এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা উর্দু জগতে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যান। যতটুকু আল্লাহ তাআলা চেয়েছেন ততটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কথা বলার সৌভাগ্য লাভ হয়ে যায় এবং সেখান থেকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন। তো প্রিয় মুসলিমেরা, মেরাজের ঘটনা অনেক ব্যাপক, এটা অনেক গবেষণার বিষয়, এখান থেকে অনেক কিছু জানার বিষয়। ঘটনা তো কম বেশ আমরা শুনি, কিন্তু সেখান থেকে যে শিক্ষাগুলো নেওয়া দরকার, যে বিষয়গুলো আমাদের বোঝা দরকার, জানা দরকার, সেগুলোর মধ্যে আমাদের অনেক কম। তো প্রিয় মুসলিমেরা, আমরা আয়াতের অর্থ জানলাম এবং ঘটনাটা একেবারে সংক্ষিপ্তভাবে জানলাম এবং সেই ঘটনার মাধ্যমে কিছু বিষয় প্রাসঙ্গিকভাবেও জানলাম। এবার আসেন, এই যে মেরাজ সম্পর্কে আমাদের কি আকীদা থাকবে, এটা নিয়ে একটু আমাদের জানা থাকা দরকার। এই যে মেরাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখার কোনো সুযোগ আছে? সবাই বলেন, কোনো সন্দেহ রাখার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। এটা চূড়ান্ত, এটা চরম সত্য বিষয় যে আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে। এখানে আরো আমাদের জানা থাকতে হবে, এই মেরাজটা কি স্বপ্নে যুগে হয়েছিল নাকি জাগ্রত অবস্থায় হয়েছিল? আপনারা বলেন। মেরাজ, এটা আপনাদেরকে অনেকে বোঝানোর চেষ্টা করবে, কারণ এখন তো অনেক ভয়ঙ্কর সময় চলতেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যে অবস্থা, সেখান থেকে অটোমেটিকলি অনেক শিক্ষা আসে। তো মেরাজ এটা জাগ্রত অবস্থায় হয়েছিল না ঘুমন্ত অবস্থায় হয়েছিল, স্বপ্নে যুগে হয়েছিল কিনা, সশরীরে হয়েছিল কিনা, কত রকমের প্রশ্ন আপনাদের সামনে আসবে। তো আমাদের জানা থাকতে হবে মেরাজ এটা জাগ্রত অবস্থায় এবং সশরীরে হয়েছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরেকটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, মেরাজ হয়েছিল, হ্যাঁ, এটা আমরা তো বিশ্বাস করি। তো এই বিশ্বাসটা আমাদের কিভাবে হতে হবে, কিসের আলোকে হতে হবে? আপনারা দেখবেন পত্র পত্রিকা সহ বিভিন্ন বই পুস্তক, পত্র পত্রিকায়, মোবাইল এবং বিভিন্ন সময় আপনারা দেখবেন সুন্দর করে লেখা থাকবে বিজ্ঞানের আলোকে নবীজির মেরাজ। থাকে কিনা? বিজ্ঞানের আলোকে নবীজির মেরাজ। এখন বলেন, আমাদের নবীজির মেরাজ যে সত্য হয়েছে, এটা কি আমরা বিজ্ঞানের আলোকে বিশ্বাস করব নাকি কোরআন ও হাদিসের আলোকে বিশ্বাস করব? আমি বিজ্ঞানকে আলাদা করতেছি না, কিন্তু বিজ্ঞান আমাদেরকে আলাদা করে দেয়। বিজ্ঞানের নামই আমাদেরকে আলাদা করে দেয়। কারণ এখন তো জমানা চলতেছে সায়েন্স লাভারদের জমানা। কি বলে এটাকে? যারা পড়াশোনা করেন, বিশেষ করে স্কুলে কলেজে পড়াশোনা করতেছে, তোমরা খুব ভালো করে এগুলো মনে রাখতে হবে। এখন সায়েন্স লাভারদের জমানা চলতেছে। ওরা চায় সব কিছুকে এই সায়েন্সের মাধ্যমে বিবেচনা করতে চায়, ব্যাখ্যা করতে চায়, বিশ্লেষণ করতে চায়।
সায়েন্স যেটাকে সত্য বলবে সেটাই হচ্ছে সত্য, এর বাহিরে যেটা সেটা সত্য না। বিজ্ঞান যেটাকে সত্য বলবে সেটাই সত্য, এর বাহিরে যেটা, বিজ্ঞান যেটাকে সত্য বলবে না, বিজ্ঞান যে ব্যাপারে কিছু বলবে না, সেটার কোনো অস্তিত্ব থাকবে না। তা আমরা যদি বিজ্ঞানের আলোকে বিশ্বাস করতে চাই তাহলে তো আমরা সাত আসমান পর্যন্ত যাইতে পারবো না, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারবো। এই জন্য আমাদের এই বিষয়টা খুব ভালো করে এগুলো মনে রাখতে হবে যে আমাদের এই বিশ্বাস এটা কি বিজ্ঞানের আলোকে হবে না কোরআন হাদিসের আলোকে হবে। মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা কোন পর্যন্ত গেছে, তারা কোন পর্যন্ত গেছে? এখন তো জমানা চলতেছে, তারা যেটা বলবে এই যে সিদরাতুল মুনতাহা সাত আসমানের উপরে একটা গাছ আছে, এটা বিশ্বের অনেক মানুষ বিশ্বাস করে না, কিন্তু নাসা যদি আজকে বলে তবে এখন থেকে সবাই বিশ্বাস করতে আরম্ভ করে দিচ্ছে। এই আপনারা বুঝতেছেন তো এই জন্য এটাই বলতেছিলাম যে আমাদের যে বিশ্বাস এটা কি বিজ্ঞানের আলোকে হবে নাকি কোরআন হাদিসের আলোকে হবে? কারণ সায়েন্স তো সবকিছুর ব্যাখ্যা দিতে পারে না, বিজ্ঞান সবকিছুর ব্যাখ্যা দিতে পারে। আপনি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, সায়েন্সকে যদি জিজ্ঞাসা করেন রূহের ব্যাখ্যা কি, সে দিতে পারবে? রূহের ব্যাখ্যা দিছে এই পর্যন্ত বিজ্ঞান না। বিজ্ঞান এখনো পর্যন্ত রূহের ব্যাখ্যা দিতে পারে নাই, কিন্তু কোরআন রূহের ব্যাখ্যা দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে রূহের ব্যাখ্যা কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন রূহের ব্যাখ্যা। এখনো পর্যন্ত বিজ্ঞান রূহের ব্যাখ্যা দিতে পারে নাই। তবে আমার কাছে একটা জিনিস আমি ভাবলাম যে তারা কি আসলে ব্যাখ্যা দিতে পারে না নাকি ব্যাখ্যা দেয় না? কারণ যদি রূহের ব্যাখ্যা তারা দিতে চায় তাহলে পুনরুত্থান দিবস, জান্নাত জাহান্নাম এগুলোকে অবিশ্বাস করার কোনো স্কোপ নেই। তারা যদি রূহের ব্যাখ্যা দিতে চায়, এটা আমি আমার মতো করে বলতেছি আর কি, যে তারা ব্যাখ্যা দিতে পারে না নাকি ব্যাখ্যা দেয় না। কারণ যদি ব্যাখ্যা দেয় বা দিতে চায় তাহলে জান্নাত জাহান্নামকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, তাহলে আল্লাহকে অস্বীকার করার কোনো স্কোপ নাই, কবরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, হাসরের ময়দানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো সায়েন্স তো সবকিছু ব্যাখ্যা দিতে পারে না বলে আমরা যেটা দেখি না। একটা কথা খুব ভালো করে যারা পড়াশোনা করেন তারা খুব ভালো করে মনে রাখবেন, পশ্চিমা বিশ্বের যে তাদের যে মতবাদ, তাদের যে শিক্ষা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে যেটা দেখা যায় না বা যেটা পরীক্ষায় আসে না সেটার কোনো অস্তিত্ব নাই। আর ইসলাম হচ্ছে যেটা দেখা যায় না সেটাই হচ্ছে মূল। এটা মনে রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে, সবকিছু দেখা যায় না। আচ্ছা, যারা এগুলো নিয়ে বেশি গবেষণা করে, আমরা সমাজে যেটা বুঝি জ্ঞান বিজ্ঞান বা সায়েন্স, তো তারা বলে কি যেটা দেখা যায় না, যেটা পরীক্ষায় আসে না, সেটার অস্তিত্ব নাই, সেটাকে আমরা বিশ্বাস করি না। তো আপনারা জিজ্ঞাসা করবেন তাহলে জ্ঞান যে একটা জিনিস, আরো সহজে বলি, মানুষ বলে না বুদ্ধিজীবী, এই সমস্ত কথা তো বুদ্ধিজীবীরাই বলে বা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে। তো তাদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তুমি যেটা দেখো না সেটা তো বিশ্বাস করো না, তাহলে তোমার বুদ্ধিটা আমার একটু দেখো। বুঝলেন এই কথা? তোমার বুদ্ধিটা আমার একটু দেখাও। কারণ তুমি তো যেটা দেখো না, যেটা পরীক্ষায় আসে না, বুদ্ধি কি জিনিস সেটা পরীক্ষায় আসবে। জ্বর দেখা যায় না কিন্তু পরীক্ষায় আসে, জ্বর দেখা যায় না কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু বুদ্ধি কি জিনিস সেটা কি পরীক্ষায় আসবে? তাহলে এটাকে কেমনে স্বীকার করো? বাতাস দেখা যায় না তাহলে বিশ্বাস করেন কেন? গরম লাগে, গরম লাগে এটা অনুভব করি, আমরা বুঝি অনুভব করি, কিন্তু গরম আপনি দেখাইতে পারবেন? ঠান্ডা লাগে দেখাইতে পারবেন? যদি কুয়াশা হয় সেটা বলতেছি না, স্বাভাবিকভাবে যখন ঠান্ডা লাগে তখন দেখাইতে পারবেন? তাহলে সায়েন্স সবকিছুর ব্যাখ্যা দিতে পারে না, স্বপ্নের ব্যাখ্যা সায়েন্স দিতে পারে।
দিতে পারে? স্বপ্নের ব্যাখ্যা সায়েন্স দিতে পারে? তো সায়েন্স সব কিছুর ব্যাখ্যা দিতে পারে না। এখন আমি যদি মনে করি যে আমার মেরাজের শিক্ষা, মেরাজ এটাকে আমি বিশ্বাস করব সায়েন্সের আলোকে, তাহলে কি সায়েন্স ওই পর্যন্ত আমাকে দিতে পারবে? এই জন্য আমি শিক্ষার্থী ভাই যারা আছেন বিশেষ করে তাদের কাছে জানা রাখি, তারা খুব ভালোভাবে জেনে রাখবেন নবীজির মেরাজ বা আরো যত বিষয়, ঈমান, ইসলাম, কবর, হাসর, নসর, এগুলো আমাদের বিশ্বাসটা বিজ্ঞানের আলোকে হবে না, সায়েন্সের আলোকে হবে না। কারণ সায়েন্স এখানে অক্ষম। সায়েন্স চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না। আপনারা জানেন, বুঝেন, যারা শিক্ষার্থী ভাই আছেন, সায়েন্সের একটা সিদ্ধান্ত কতক্ষণ পর্যন্ত চলে? যতক্ষণ পর্যন্ত নতুন আর একটা সিদ্ধান্ত না আসে। এই জন্য একটু আগে বলতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। কিছুদিন পর কথা আবার পরিবর্তন হয়ে গেছে যে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। আবার পরিবর্তন হয়ে গেছে যে না, প্রত্যেকটা আপন আপন জায়গায় ঘুরে। ঠিকই ঠিক না? তাহলে কি হচ্ছে বিষয়টা? সে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না, বরং তার সিদ্ধান্তটা পরবর্তী আরেকটা সিদ্ধান্ত আইসা এটাকে খণ্ডন করার আগ পর্যন্ত চলে। যখন খণ্ডন হয় তখন সেটা বাতিল হয়ে নতুন সিদ্ধান্ত চলে। হ্যাঁ, কিছু আছে যেগুলো চূড়ান্ত বিষয়, সেগুলো তো চূড়ান্তই। যেমন পুরুষের আছে শুক্রাণু আর মহিলাদের আছে ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটা মিলে প্রজনন হয়, এটা স্থায়ী বিষয়। আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন। এটা তো আর পরিবর্তন হবে না। তো এটা সায়েন্সই নয়, এটা তো সাধারণ মানুষও বোঝে। গ্রামের অশিক্ষিত নারী পুরুষ যারা, তারাও তো এগুলো বোঝে। তো যেটা বলতেছিলাম যে পুরুষের আছে শুক্রাণু, মহিলাদের আছে ডিম্বাণু, এই দুইটা মিলে প্রজনন হয়। এই জন্য দুই পুরুষ যত কথাই বলুক, যত চিন্তাই করুক, যত কিছুই করুক, কখনো প্রজনন দিতে পারবে না। পারবে? দুজন মহিলা শুধু দুই ডিম্বাণু যত কিছুই করুক, প্রজনন দিতে পারবে? এই জন্যই তো ট্রান্সজেন্ডার মতবাদ, এটা সায়েন্টিফিক না। এটা পাগলামি। এদেরকে পাগলা গাড়োতে দেওয়া দরকার, অন্যথায় দেশের পরিবেশ নষ্ট হবে, আর কিছু হবে না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা তারাও জানে, এটা তারাও বুঝে, কিন্তু এখানে সত্যটা স্বীকার করে না। তাদের উদ্দেশ্য রক্ষা, তাদের উদ্দেশ্য হাসিল করবে। এই জন্য শিক্ষার্থী ভাইরা যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন, করতেছেন, সামনেও করবেন, আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো, পড়ার আপত্তি নাই। কিন্তু আমাদের বিশ্বাসগুলো কিসের আলোকে হবে? কোরআন হাদিসের আলোকে হবে। এবার আসেন সর্বশেষ আরেকটু অল্প করে বলি। তো মেরাজের বিষয়ে আমরা জানলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। মাঝখানে প্রাসঙ্গিকভাবে আরো কিছু বিষয় জানলাম। এই মেরাজ সম্পর্কে আমাদের আকীদাটা কিভাবে, বিশ্বাসটা কিভাবে হতে হবে সেটাও জানলাম। এবার মেরাজ সম্পর্কে আমল এর ফজিলত তো গত জুমায় আলোচনা হয়েছে। আপনারা আমল করছেন তো ইনশাআল্লাহ নাকি? গত রাত্রিতে তো মেরাজ গেছে, তাই না? কথা বলেন, গত রাত্রিতে মেরাজ গেছে না? মেরাজের রোজা কারা কারা রাখছেন? হাত তুলে দেন। কেউ রাখছেন না মেরাজের রোজা? আপনারা রাখছেন না? কেউ মেরাজের রোজা রাখছেন না? কেউ একজন রাখছেন না মেরাজের রোজা? আচ্ছা, নামাজ তো পড়ছেন মেরাজে, কে কে পড়ছেন একটু দেখি। পড়ছেন না? আচ্ছা, আমরা পড়ছি না, আমাদের মহিলারা তো পড়ছে বাসা বাড়িতে। রোজা রাখছে না? রাখছে পড়ছে, রাখছে না? হ্যাঁ রাখছে। আচ্ছা শুনেন, শুনেন, তো আপনারা রাখছেন না কেন? আপনারা রাখছেন না কেন? মেরাজের রোজা রাখছেন না কেন? মেরাজের কোনো রোজা নাই। নামাজ কেন পড়ছেন না? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। গত বছরও অনেকের মধ্যে এই ধারণাগুলো ব্যাপকভাবে ছিল, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এগুলো একদম নাই পর্যায়ে। তো এটাই জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্যের আলোচনা যখন হবে তখন মিথ্যা, শিরক, গুমরাহি এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে।
এটাই হচ্ছে চরম বাস্তবতা। তো মেরাজের কোনো রোজাও নাই, মেরাজের কোনো নামাজও নাই। আচ্ছা, মেরাজের কোনো রোজাও নাই, মেরাজের কোনো নামাজও নাই, গতকালকে মেরাজ হয়েছে, এটা তো ঠিক? গতকালকে মেরাজ হয়েছে, এটা তো ঠিক? বলেন, কথা বলেন সবাই, এটা তো ঠিক? প্রিয় মুসলিম একরাম, একটু ছোট্ট করে বলি, মেরাজ হয়েছে এটা সত্য, কিন্তু মেরাজ কোন তারিখে, কোন মাসে, কোন তারিখে হয়েছে এটা নিয়ে আমি আপনি সিদ্ধান্ত দেওয়ার তো কোনো সুযোগ নাই। কারণ আমাদের আরো হাজার হাজার বছর আগের যারা একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে নিয়ে আপনি বলেন, কেউ এটা বর্ণনা করে নাই যে এই দিনে, এই তারিখে, এই রাত্রিতে মেরাজ হয়েছে। এটা করতে গিয়ে কি হয়েছে, যারা উলামায়ে কেরাম, যারা পীর বুজুর্গ, যারা আউলিয়ায়ে কেরাম, তাদের মধ্যেই এটা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলছেন যে না এই শাবান মাসে হয়েছে, রজব মাসে হয়েছে, কেউ বলেছেন যে না রবিউল আউয়ালে হয়েছে, কেউ বলেছেন যে না রবিউল সানিতে হয়েছে। আমরা কি তাদের চাইতে বড় ওলি হয়ে গেছি? বলেন, তাদের চেয়ে বড় পীর হয়ে গেছি আমরা, তাদের চেয়ে বড় বুজুর্গ হয়ে গেছি? তো ওনাদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। এখন কি, এখন এরপরেও কিছু মানুষ তো করছে। আচ্ছা, যদি করে থাকে আর যদি মনে করে যে মেরাজের রোজা আছে, মেরাজের নামাজ আছে, তাহলে অনেকে বলছেন রবিউল আউয়াল মাসে, অনেকে বলছেন রমজান মাসে হয়েছে। তাহলে যারা আজকে মেরাজের রোজা রাখছে, মেরাজের নামাজ পড়ছে, তাদের তো উচিত রমজান মাসেও মেরাজের রোজা, মেরাজের নামাজ পড়তে হবে, রাখতে হবে, ঠিক না? তাহলে তো এই শাবান মাস, রবিউল আউয়াল মাসেও রাখতে হবে, কারণ মেরাজ হয়েছে এটাও ঠিক। আবার কখন, কোন তারিখে হয়েছে এটা নিয়ে তো এক একজনের এক একটা কথা। তো আপনি যদি মানতেই চান, পালন করতেই চান, তাহলে তো সবগুলাই পালন করতে হবে। বিষয়টা কি সহজ হবে না তখন কঠিন হয়ে যাবে? আর আল্লাহ তাআলা কোনো কঠিন কিছু করেন নাই, কিন্তু আমাদের মধ্যকার কিছু মানুষ এগুলাকে কঠিন বানায় নিয়েছে। কিন্তু মেরাজের রোজা রাখবে, মেরাজের রোজা রাখবে, নামাজ পড়বে, কিন্তু আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা রাখবে না, সেটা করবে না। সর্বশেষ ছোট্ট করে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। খন্ড খন্ড এলোমেলো বিক্ষিপ্ত আলোচনা হইতেছে। তো মেরাজ থেকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আল্লাহ তাআলা অনেক কিছু উম্মতের জন্য হাদিয়া দিবেন। স্পেশালি তিনটা হাদিয়া দিবেন। কয়টা হাদিয়া দিবেন? কয়টা হাদিয়া দিবেন বলেন সবাই? তিনটা। এক নাম্বার বলেন, আপনারা জানেন এগুলো, বলেন। এক নাম্বার কি? নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? 50 ওয়াক্ত দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা সহজ করতে 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 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হয়ে গেছে, আমার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। এটা পড়তে হবে। আরেকটা হাদিয়া দিয়েছেন সূরাতুল বাকারার শেষের দুইটা আয়াত। এখন বলতে দেখি শেষের দুইটা আয়াত কি বলেন। এখান থেকে পিছনে আছেন যারা মেরাজের রোজা রাখছেন, নামাজ পড়ছেন বা আগে পড়ছেন বা অনেক কিছু জানেন, স্কুলে যারা পড়েন তারাও তো অনেক কিছু শিখছেন, অনেক কিছু জানেন। বলেন সূরা বাকারার শেষ দুই আয়াত কি বলেন, পড়েন তো দেখেন। আমি কাউকে কষ্ট দিতে চাইতেছি না, লজ্জা দিতে চাইতেছি না, কিন্তু আল্লাহ তাআলা যে হাদিয়াটা আমাদের জন্য দিবেন সেটা সম্পর্কে আমরা কত গাফেল। এটা হওয়া উচিত না জানা উচিত? আমি বলবো না সূরা ওই বাকারার শেষ দুই আয়াত কি, আপনারা অবশ্যই আজকে গিয়ে এটা জানবেন, কোরআন শরীফ বের করবেন। যে জানেন না, যে জানে তাকে জিজ্ঞাসা করবেন। এরপরেও যদি কেউ না পান, আমার হুজুর আছেন, ওনাকে জিজ্ঞাসা করবেন অথবা আমাকে জিজ্ঞাসা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু এই দুইটা আয়াত অবশ্যই বের করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার হাদিয়া দিয়েছেন আল্লাহ তাআলা, বলতে পারবেন কি? 3 নাম্বার স্পেশাল 3 নাম্বার হাদিয়াটা কি বলেন? বলো, তুমি বলো 3 নাম্বার হাদিয়াটা কি? রোজা। আমরা তো বলি 3 নাম্বার হাদিয়াটা দিবেন তওবা, ক্ষমা। 3 নাম্বার হাদিয়াটা কি দিবেন? তওবা, ক্ষমা। অর্থাৎ যত বড় গুনাহগার হোক, সে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তাআলা
পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এখানে বুঝতে হবে ক্ষমা বলতে কি 3 নাম্বার যে বিষয়টা দিয়েছেন হাদিসের মধ্যে যেটা আসছে এটা আমি ওইভাবে এখন বলতেছি। 3 নাম্বার যেটা আছে যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা। অর্থাৎ কোন মানুষ যদি শিরকের মধ্যে লিপ্ত থাকে এই মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না যদি সে একেবারে তওবা না করে, অর্থাৎ শিরক থেকে বেঁচে থাকা। তাহলে 1 নাম্বার হাদিয়া হচ্ছে নামাজ, করবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার সূরাতুল বাকারা বের করবেন তো ইনশাআল্লাহ, বাকারার শেষ 2 আয়াত বের করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার শিরক থেকে বেঁচে থাকার বিষয়টা আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থাৎ শিরক থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান